আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিশর সফরের এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা নির্দিষ্ট একটি সীমারেখার গণ্ডির মাঝেই শুধু অবস্থান করেননি, তারা রাসূলের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআন সুন্নাহকে প্রচার এবং প্রসার করার জন্য গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিলেন। উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু চলে এসেছিলেন মিশরে। ইতিহাস ঐতিহ্যের দেশ এই মিশরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় এবং এই মুহূর্তে আমরা তার মাকবারা, যেখানে তাকে দাফন করা হয়েছে, তার সামনে অবস্থান করছি। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, যারা আপনারা হাদিস শাস্ত্র নিয়ে মোটামুটি পড়াশোনা করেছেন, আপনারা জেনে থাকবেন অনেকগুলো হাদিস তার রাবি হচ্ছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। এখানে তার মাকবারার সামনে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুর রাবি হিসাবে বর্ণিত একটি চমৎকার হাদিস এখানে উল্লেখ করা আছে। এই হাদিসটি একটিবার আমরা আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। আন উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, কুলতু, আমি বললাম, অর্থাৎ উকবা বিন আমির রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, মান নাজাহ, মুক্তি কোন পথে? ক্বালা, রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তোমার জবান দিয়ে অন্য কাউকে আঘাত করো না, এমন কোনো কথা বলো না যে কথার দ্বারা হারাম হয়, খারাপ হয়, গুনাহ হয়। ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো, ফিতনার পরিবেশ থেকে তুমি মুক্ত থাকো। ওয়াবকি আলা খাতিআতিক, এবং গোপনে নীরবে তুমি তোমার গুনাহের জন্য ক্রন্দন করো। অত্যন্ত চমৎকার একটি হাদিস, যেটি ইমাম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে কোট করেছেন। আমরা রমাদানুল মুবারকের এই পর্যায়ে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুর এই জ্ঞানকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিক এবং তার মতো করে দ্বীনের জন্য আমাদেরকেও কবুল করুক।